নেতাজি না থাকলে কি 15ই আগস্ট দেশ স্বাধীন হতো? নেতাজির যে ইতিহাস সেটা অনেকেই জানে না। 15ই আগস্টের আসল নায়ক কে? আজ 15ই আগস্ট, চারিদিকে জাতীয় পতাকা উড়ছে, দেশপ্রেমে মেতেছে পুরো ভারত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা সত্যি কথা স্বীকার করতেই হবে, যদি সুভাষচন্দ্র বসু সেই চরম পদক্ষেপ না নিতেন, তবে 1947 সালে ইংরেজদের ভারত ছাড়তে আরও বহু বছর সময় লেগে যেত। কিন্তু কিভাবে আজাদ হিন্দ ফৌজ আর নেতাজির এক সিদ্ধান্ত কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যকে। আমরা ইতিহাসে পড়েছি অহিংস আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ইতিহাসবিদদের একাংশের মতে এবং তৎকালীন ব্রিটিশ কর্মকর্তাদের গোপন নথি অনুযায়ী ইংরেজরা গান্ধীজির আন্দোলনে যতটা না ভয় পেয়েছিল, তার চেয়ে হাজার গুণ বেশি আতঙ্কিত হয়েছিল নেতাজির নাম শুনে। যখন কংগ্রেসের ভেতর থেকে পূর্ণ স্বাধীনতার দাবি তোলা কঠিন হয়ে পড়েছিল, নেতাজি তখন দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। গৃহবন্দী অবস্থা থেকে ইংরেজদের চোখে ধুলো দিয়ে আফগানিস্তান, রাশিয়া হয়ে জার্মানি, নেতাজির এই মহান নিষ্ক্রমণ আজও বিশ্বের ইতিহাসে সেরা রোমাঞ্চকর ঘটনাগুলোর একটি। এরপর তিনি তৈরি করলেন আজাদ হিন্দ ফৌজ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই এক আহ্বানে হাজার হাজার প্রবাসী ভারতীয় নিজের জীবন বাজি রেখে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছিল। নেতাজির গঠিত সেনাবাহিনী কেবল ইম্ফল আর কোহিমা পর্যন্ত এসে যুদ্ধ করেনি, বরং তারা ব্রিটিশ সেনাবাহিনীর ভেতরে থাকা ভারতীয় সৈনিকদের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল। 1946 সালের নৌ বিদ্রোহ তার সবচেয়ে বড় প্রমাণ। ব্রিটিশরা বুঝে গিয়েছিল ভারতীয় সেনারা আর ইংরেজদের আদেশ মানবে না। যে সেনার শক্তিতে তারা ভারত শাসন করেছিল, সেই সেনাই এখন নেতাজির আদর্শে উজ্জীবিত। আপনাদের জানিয়ে রাখি, 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। পরবর্তীতে 1956 সালে তিনি যখন ভারতে আসেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, গান্ধীজির অহিংস আন্দোলনের প্রভাব তো 1942-এর পর অনেকটা কমে গিয়েছিল, তবে কেন ইংরেজরা এত তাড়াহুড়ো করে ভারত ছাড়ল? অ্যাটলি সরাসরি উত্তর দিয়েছিল, তার প্রধান কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর সামরিক কার্যকলাপ এবং ভারতীয় সিপাহীদের অনুগত্যে ফাটল। আজকের এই আনন্দের দিনে লালকেল্লার পতাকা তোলার পাশাপাশি আমাদের ভুলে গেলে চলবে না সেই বীর মহানায়ককে, যিনি দেশের বাইরে থেকে ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল। নেতাজির রক্তক্ষয়ী সংগ্রাম আর অদম্য সাহসের জন্যই আজ আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। সুভাষচন্দ্র বসুর এই অবদান নিয়ে আপনার কী মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।